আসসালামু আলাইকুম। ইউসুফ সিএসি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্ভাবনী পরীক্ষার প্রস্তুতিমূলক আলোচনা। আজকে আমরা আলোচনা করব অপারেটিং সিস্টেম অ্যাপ্লিকেশন নিয়ে। অপারেটিং সিস্টেম অ্যাপ্লিকেশনের সাবজেক্ট করছে 68546। এই সাবজেক্টটা শুধুমাত্র কম্পিউটার পঞ্চম পর্ব কম্পিউটার টেকনোলজির জন্য। এই সাবজেক্টের পরীক্ষা শুরু হবে 4 সেপ্টেম্বর 2022, সময় সকাল 10টায়। এই সাবজেক্টের পূর্ণমান থাকবে, অর্থাৎ থিওরি পরীক্ষা হবে 60 মার্কের মধ্যে। পূর্ণমানের যে কোনো বিভাগ থেকে সকল বিভাগ মিলে পূর্ণমানের 50% উত্তর দিতে হবে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা, প্রত্যেকটা প্রশ্ন মানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা, প্রত্যেকটা প্রশ্ন মান 2, রচনামূলক প্রশ্ন থাকবে 6টা বা 7টা থাকতে পারে, সেখান থেকে 5টা প্রশ্ন উত্তর দিতে হবে। টোটাল প্রত্যেকটা প্রশ্নের মান 6, টোটাল হচ্ছে 30। অর্থাৎ সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত রচনামূলক মিলে 60 মার্কের থেকে আপনাকে 50 মার্কে আনসার করতে হবে। টোটাল পাস মার্ক হচ্ছে 24 মার্ক। অর্থাৎ আপনি যদি 30 মার্ক আনসার করেন, সেখান থেকে যদি 12 পান, 12কে যদি ডাবল করে তাহলে 24। টোটাল 60-এর মধ্যে 24 হচ্ছে আপনার পাস মার্ক। অপারেটিং সিস্টেম অ্যাপ্লিকেশনের এই সাবজেক্টের ক্রেডিট হচ্ছে 3 ক্রেডিটে। তো আর্থিক পরীক্ষা হবে 60, ব্যবহারিক পরীক্ষা হবে 90, ব্যবহারিক ফাইনাল পরীক্ষা হবে অর্থাৎ ভাইভা পরীক্ষা হবে 25 মার্কের, টোটাল 150। তো চলুন তাহলে আমরা অপারেটিং সিস্টেম সরাসরি নিয়ে আলোচনা করি। তবে সরাসরি নিয়ে আলোচনা করার আগে বরাবর মতন বলি, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। অপারেটিং সিস্টেম অ্যাপ্লিকেশন অর্থাৎ এখানে যে বইটা দেখতেছেন এটা 2010 প্রবিধানের বই, কিন্তু সেম পড়া সেম সব কিছু মিলে আপনার 2016 প্রবিধানের। প্রথম প্রশ্ন, অনুশীলনী 1-এর অপারেটিং সিস্টেম কি? জিইউআর পূর্ণরূপ কি? কার্নেল কি? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পোস্ট কি? মনিটর প্রোগ্রাম কি? মাল্টিটাস্কিংয়ের সুবিধা কি? মাল্টি প্রসেসরের সিস্টেম বলতে কি বোঝায়? এগুলো সবগুলো 1 নম্বর অধ্যায়। 2 নম্বর অধ্যায়, সিস্টেম কল বলতে কি বোঝায়? সিস্টেম প্রোগ্রামের নাম লেখো। 3 নম্বর অধ্যায়, থ্রুপুট কাকে বলে? টাইম অ্যারাউন্ড টাইম কি? টার্ন অ্যারাউন্ড টাইম কি? জেসিএল কে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। স্পোলিং কি? জেসিএল কম্পিউটার কি কি তথ্য প্রদান করে? বেস প্রসেসিং এর রিসোর্স দুটি কি কি? 3 নম্বর অধ্যায়গুলা। বেস প্রসেসিং সিস্টেম বলতে কি বোঝায়? স্পোলিং এর প্রয়োজনীয়তা কি? স্পোলিং কি বা স্পোলিং এর প্রয়োজনীয়তা কি? সেম কথা। এখান থেকে স্পোলিং কি, বেস প্রসেসিং সিস্টেম কি, জেসিএল কি, থ্রুপুট কি, এগুলো থেকে 2টা প্রশ্ন থাকবে। 4 নম্বর অধ্যায়, প্রসেস কি? প্রসেসের স্টেটগুলোর নাম লেখো। শিডিউলার কি? প্রসেস কন্ট্রোলের প্রয়োজনীয়তা কি? শিডিউলিং কাকে বলে অথবা জব শিডিউলিং কি? সিপিইউ বাউন্ড প্রোগ্রামের ইনপুট আউটপুট বাউন্ড প্রোগ্রাম কি? অর্থাৎ একটা হচ্ছে সিপিইউ বাউন্ড প্রোগ্রাম আর একটা হচ্ছে ইনপুট আউটপুট বাউন্ড প্রোগ্রাম কি? টাইম স্ল্যাশ কি বা থ্রুপুট কাকে বলে? 5 নম্বর অধ্যায়, ডেডলক কি? এটা হচ্ছে 6 নম্বর অধ্যায়। 5 নম্বর অধ্যায় হচ্ছে থ্রুপুট কি? রেসপন্স টাইম কি? প্রশ্নটা ভালো করে পড়বেন। রেসপন্স কি? সিপিইউ বাউন্ড প্রোগ্রাম এবং ইনপুট আউটপুট প্রোগ্রাম বাউন্ড প্রোগ্রাম। 6 নম্বর অধ্যায়, ডেডলক কি? প্রিভেন্টিভ রিসোর্স কি? ডেডলকের শর্তাবলী কি কি? 4টে শর্ত আছে, শর্তগুলো ভালো করে মুখস্থ করবেন। এগুলা সংক্ষিপ্ত রচনামূলক, 3টার জন্য ইম্পর্টেন্ট। রোলব্যাক কি? কি কি কারণে ডেডলক সংঘটিত হয়? 7 নম্বর অধ্যায়, এখানে যে পূর্ণ নামগুলো আছে যেমন র্যাম, রোম, পিরোম, ডিরোম, এসরোম, এসএম এবং ডিএম এর পূর্ণ নাম, এগুলো মিনিংগুলো ভালো করে বুঝবেন। ফ্র্যাগমেন্টেশন কি? ফ্র্যাগমেন্টেশন কত প্রকার, কি কি? থ্রুপুট কি? পেজিং কাকে বলে? মেমোরি ম্যানেজমেন্ট স্কিমগুলো কি কি? সোয়াপিং মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সোয়াপিং কি? ডিমান্ড পেজিং অ্যালোকেশন পদ্ধতি বৈশিষ্ট্য কি কি? পেজিং পদ্ধতি কত প্রকার, কি কি? মেমোরি ম্যানেজমেন্টের রিকোয়ারমেন্টগুলো কি কি? সেগমেন্ট অ্যালোকেশন ও সেগমেন্ট ফেজ অ্যালোকেশনের মধ্যে পার্থক্যটা কি? 8 নম্বর অধ্যায়, ইনপুট আউটপুটের এখানে যে ডিভাইসগুলো আছে, এখানে একটা প্রশ্ন হবে, এই ডিভাইসগুলোর নাম লেখো শুধুমাত্র। ইনপুট আউটপুট হার্ডওয়্যার কি? পিসিআই এবং আইএস এর পূর্ণরূপগুলো কি? ইনপুট আউটপুট সফটওয়্যার, ইনপুট আউটপুট
হার্ডওয়্যার, পিসিএ এবং আইএস এর পূর্ণনাম, এগুলো পড়লে চলবে। নবম নম্বর অধ্যায় ফাইল সিস্টেম বলতে কি বোঝায়? ফাইল পয়েন্টার কি? ডিস্ক ফ্রি স্পেস ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়? ফাইলে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিগুলোর নাম লেখো। বিট ভেক্টর বলতে কি বোঝায়? প্যাড এবং এনটিএফএস এবং এনএফএস এর পূর্ণ নাম লেখো। ফাইল অ্যাক্টিভিটি কি? ফাইল সিস্টেমের অর্গানাইজেশন বলতে কি বোঝায়? 10 নম্বর অধ্যায় GNOME কি? শেল কি? লিনাক্সের ডিফল্ট শেলগুলো কি কি? কিছু লিনাক্স শেলের নাম লেখো। এই প্রশ্নগুলো পড়বেন, এগুলো হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। তবে 1 নম্বর প্রশ্নটা যদি অতি সংক্ষিপ্ত ভালো করে পড়েন তাহলে কিন্তু 10 নম্বর অধ্যায়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। সংক্ষিপ্ত প্রশ্ন প্রথম অধ্যায় অপারেটিং সিস্টেমের উদ্দেশ্য কয়টি ও কি কি? অপারেটিং সিস্টেম ইউজারকে কীভাবে হার্ডওয়্যার থেকে আলাদা করা যায়, চিত্র অঙ্কন করো। অপারেটিং সিস্টেমের কাজগুলো কি কি? মনিটর প্রোগ্রাম কি, এর কাজ লেখো। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নগুলো পড়লে কিন্তু 10 নম্বর অধ্যায়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। কার্নেল বলতে কি বোঝায়? কার্নেলের কাজ কি? লিনাক্সের বৈশিষ্ট্য। রিসোর্স ম্যানেজার হিসেবে অপারেটিং সিস্টেমের গুরুত্ব লেখো। বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেমের নাম লেখো, বা 5 ধরনের বলবো, বিভিন্ন ধরনের বলবো। এখানে 10টা বা 12টা আছে, সেক্ষেত্রে 5 বা 6টা মুখস্থ করলে চলবে। 2 নম্বর অধ্যায় বেস প্রসেসিং সিস্টেমের সুবিধা অসুবিধাগুলো। এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, এটা 100%-এর ভিতরে 95% ইম্পর্টেন্ট, এটা আসবেই পরীক্ষাটা, ভালো করে পড়ে নেবেন। জেসিএল এর উদ্দেশ্য ব্যবহার লেখো। স্পলিং কি এবং কেন ব্যবহার করা হয়? 4 নম্বর অধ্যায় প্রসেস এবং প্রোগ্রামের মধ্যে পার্থক্য। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়বেন। রেস কন্ডিশন বলতে কি বোঝায়? শিডিউলার কাজগুলো লেখো। সিপিইউ শিডিউলিং সংক্ষেপে বর্ণনা করো। 5 নম্বর অধ্যায় 6 নম্বর অধ্যায় আছে ডেডলক সংগঠনের বিবেচ্য শর্তাবলীগুলো কি কি? ডেডলক থেকে মুক্তি হওয়ার উপায় সমূহ কি কি? ডেডলক প্রিভেনশন বলতে কি বোঝায়? 7 নম্বর অধ্যায় ফ্র্যাগমেন্টেশন কিভাবে সৃষ্টি হয়? ফেজ অ্যালোকেশন ও ডিমেন্স অ্যালোকেশনের মধ্যে পার্থক্য। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, ভালো করে পড়বেন। এক্সটার্নাল আর ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনের বর্ণনা দাও, বা অনেক সময় যে কোনো একটাই আসবে। ভার্চুয়াল মেমোরি বলতে কি বোঝায়? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ডিমান্ড ফেজ অ্যালোকেশন সুবিধা অসুবিধা, এটা রচনামূলকের জন্য ইম্পর্টেন্ট, এটা পড়ে নেবেন। সেগমেন্ট অ্যালোকেশন ও সেগমেন্ট ফেজ অ্যালোকেশনের মধ্যে পার্থক্য কি? ফ্র্যাগমেন্টেশন দূরকরণের একটি উপায়, অর্থাৎ একটা ইন্টারনাল বা এক্সটার্নাল যে কোনো একটা আলোচনা করলে হবে। 8 নম্বর অধ্যায় ইনপুট আউটপুট সফটওয়্যারের গোলগুলো কি বা উদ্দেশ্য কি? ইনপুট আউটপুট হার্ডওয়্যারের বৈশিষ্ট্য বা সফটওয়্যারের বৈশিষ্ট্য, বা ইনপুট আউটপুট অপারেশনের ক্ষেত্রে ওএসের ভূমিকা কি কি? এই 3টা থেকে একটা প্রশ্ন পরীক্ষাতে আসবে ইনশাল্লাহ। ডিস্কের গঠন বর্ণনা করো। ফাইল সিস্টেম বলতে কি বোঝায়? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ও ফাইল প্রসেসিং সিস্টেমের মধ্যে পার্থক্য লেখো। সাধারণ ফাইল সিস্টেমের বৈশিষ্ট্যগুলো কি কি? 9 নম্বর অধ্যায় ফাইল ম্যাপ অর্গানাইজেশনের কি কি সুবিধা পাওয়া যায়? 10 নম্বর অধ্যায় লিনাক্স, উইন্ডোজ এবং ইউনিক্স, এই 3টে বৈশিষ্ট্য পড়বেন ভালো করে। আমি আবার বলতেছি, লিনাক্স, উইন্ডোজ এবং ইউনিক্সের মধ্যে বৈশিষ্ট্যগুলো পড়বেন। এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন। এখন আমরা আলোচনা করব রচনামূলক প্রশ্ন। 1 নম্বর অধ্যায় অপারেটিং সিস্টেমের কার্যাবলী, শুধু 1 নম্বর অধ্যায় এই প্রশ্নটাই পড়বেন, আর কোনো প্রশ্ন পড়ার দরকার নাই। 2 নম্বর অধ্যায় প্রয়োজন নাই। 3 নম্বর অধ্যায় আছে বেস প্রসেসিং সিস্টেমের বর্ণনা। এখানে বেস প্রসেসিং সিস্টেম আছে, বেস প্রসেসিং সিস্টেম একটা, স্পলিং একটা, 2টা প্রশ্ন। এই 2টা থেকে একটা প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি, ভালো করে পড়ে নেবেন। 4 নম্বর অধ্যায় চিত্রসহ প্রসেস স্টেট বর্ণনা দাও, এবং প্রসেস শিডিউলিং এবং শিডিউলিং কিউর বর্ণনা দাও, 2টা থেকে একটা প্রশ্ন। 5 নম্বর অধ্যায় হচ্ছে এফসিএফএস অ্যালগরিদম এবং রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদম। এই 2টা প্রশ্ন থেকে খুব ইম্পর্টেন্ট, 2টা থেকে একটা পরীক্ষাতে আসবেই। 6 নম্বর অধ্যায় ডেডলক দূরীকরণ অ্যালগরিদম অথবা ব্যাংকের অ্যালগরিদম, যেটা আছে শুধু এটা পড়লে চলবে। এই প্রশ্নটা বারবার আসে, নির্দিষ্ট করে বলতে পারে ব্যাংকের অ্যালগরিদম লেখো অথবা ডেডলক দূরীকরণের অ্যালগরিদম, যে কোনো একটা অ্যালগরিদম লেখো, সেক্ষেত্রে ব্যাংকের অ্যালগরিদমটা লিখে দিলে চলবে। ডেডলক ডিটেক্ট করার অ্যালগরিদম, 2টা থেকে একটা ভালো করে পড়বেন, কমন পড়বে। 7 নম্বর অধ্যায় ফেজ অ্যালোকেশন, ডিমান্ড ফেজের অ্যালোকেশনের মধ্যে পার্থক্য, যেটা আমি সংক্ষিপ্ততে বললাম। 7 নম্বর অধ্যায় চিত্রসহ সোয়াপিং প্রসেস বর্ণনা করো, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন।
চিত্র সহায়ক সেগমেন্ট প্রেস অ্যালোকেশন 3টে প্রশ্ন দিলাম, 2টা পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে। ডিমান্ড পেজিং বর্ণনা করার সুবিধা অসুবিধা। 8ম নম্বর অধ্যায় ইনপুট আউটপুট সফটওয়্যারের লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা করো। 9ম নম্বর অধ্যায় ফাইল সিস্টেম অর্গানাইজেশন বা ফাইল সিস্টেমের বৈশিষ্ট্যগুলো কী কী। এই 2টা থেকে একটা প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি। আর পড়া লাগবে না, 10 নম্বর অধ্যায় কোনো প্রয়োজন নাই। এই প্রশ্নগুলো যদি ভালো করে পড়েন অবশ্যই কমন পড়বে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।